ইরানে ভয়াবহ হামলা চালানোর পরও ইসরায়েলের পক্ষে কথা বলছে যুক্তরাষ্ট্র। ইরানকে আরও চাপে ফেলতে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ইরানের ঢাল হয়ে দাঁড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীন। ইরানের ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের এই কার্যকলাপ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, একটি সার্বভৌম জাতিসংঘ সদস্য রাষ্ট্র তার নাগরিক, শান্তিপূর্ণ শহর ও পারমাণবিক জ্বালানি অবকাঠামোর ওপর এমন বিনা উস্কানির সামরিক হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রাশিয়া এই হামলাকে নিষ্ঠুরতা হিসেবে বিবেচনা করছে। ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে চীনও। তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং জানান, ইসরায়েলের এই হামলার ফলাফল নিয়ে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘনের জন্য ইসরায়েলকে নিন্দা জানায় চীন। একসঙ্গে সংঘাতকে উস্কে দেওয়া ও এর বিস্তার ঘটানোর বিরোধিতা করে বেইজিং। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।